আসসালামু আলাইকুম। অ্যাডভান্স এডুকুইক্সের পক্ষ থেকে এইচএসসি আইসিটি ক্লাস নেওয়ার জন্য সাথে আছি আমি রিয়াজুর রহমান। আজ আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো শুরুতেই আমরা দেখব দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় সেটা দেখব আমরা। মানে প্রথমে আমরা একটা ডেসিমেল সংখ্যা লিখি। আমি এখানে একটা সংখ্যা লিখলাম 20, বেস দিছি 10। ডেসিমেল সংখ্যাকে আমরা কোন সংখ্যায় রূপান্তর করব? বাইনারি সংখ্যায়। তো ডেসিমেল সংখ্যা আমরা কিভাবে বুঝছি যে এটা ডেসিমেল সংখ্যা? এটার এই যে বেস দেখে, বেস কত? 10। এটার বেস 10। ডেসিমেল সংখ্যার মনে রাখতে হবে ডেসিমেল সংখ্যার বেস 10। আর আমরা সংখ্যা চিনব ওই সংখ্যার বেস দেখে। যে সংখ্যার বেস 10 সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। যদি কোনো সংখ্যার বেস 2 থাকে তাহলে সেটা হবে বাইনারি সংখ্যা। তাহলে আমরা যেহেতু ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, সেহেতু বাইনারি সংখ্যার বেসটা আমরা এখানে একটু বসাই রাখলাম। বাইনারি সংখ্যার বেসটা, বাইনারি সংখ্যার বেস কত? 2। বাইনারি সংখ্যার বেস 2। তাহলে আমরা যখন ডেসিমেল সংখ্যাকে অন্যান্য সংখ্যায়, অর্থাৎ বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা, যে সংখ্যায় রূপান্তর করতে যাই, আমরা ওই সংখ্যাটাকে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? কারণ এখানে সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। খেয়াল রাখতে হবে, যখন আমরা পূর্ণ সংখ্যার কাজ করব, পূর্ণ সংখ্যাকে যখন অন্য সংখ্যায় আমরা রূপান্তর করব, তখন ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। যদি সংখ্যাটা ভগ্নাংশ সংখ্যা হইতো, সেই ক্ষেত্রে আমরা ওই সংখ্যার বেস দিয়ে গুণ করতাম। ওই সংখ্যা বলতে কোন সংখ্যা বোঝাচ্ছে এখানে? ওই সংখ্যা বলতে বোঝাচ্ছে বাইনারি সংখ্যা। যেহেতু আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতেছি, সেহেতু আমাদের বাইনারি সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে। যদি ভগ্নাংশ সংখ্যা থাকতো তাহলে আমরা কি করতাম? বাইনারি সংখ্যার বেস দিয়ে গুণ করতাম। তাহলে আমরা দেখি এখন ভাগ করে। আমি এখানে লিখলাম 20, ভাগ করব কত দিয়ে? বাইনারি সংখ্যার বেস দিয়ে। বাইনারি সংখ্যার বেস কত? 2। আগেই লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি এখানে আগেই লিখে রাখছি বাইনারি সংখ্যার বেসটা। বাইনারি সংখ্যার বেস 2, তাহলে 2টা বসাবো এইখানে। এখন খেয়াল করতে হবে যে ভাগ করব কিভাবে। তোমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে যে এই 2 20-এর মধ্যে কতবার যায়? 2 20-এর মধ্যে কতবার যায়? তাহলে দেখতে হবে যে এমনভাবে এখানে একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যার সাথে এই 2 গুণ করলে গুণফলটা এই 20-এর সমান অথবা 20 থেকে ছোট হবে। 20-এর সমান হবে অথবা 20 থেকে ছোট হবে। 20-এর থেকে বেশি হলে হবে না। ঠিক আছে? তোমরা ভালো করে মনে রাখবা যে এইখানে তাহলে আমরা একটু খেয়াল করি যে 2 20-এর মধ্যে কয়বার যায়? 2 20-এর মধ্যে যাবে কয়বার? 10 বার। 2 20-এর মধ্যে কয়বার যাবে? 10 বার। তাহলে এখন দেখো, আমি বলছি যে এইখানে এমন একটা সংখ্যা বসানো লাগবে যে সংখ্যার সাথে এই 2 গুণ করলে গুণফল 20-এর সমান অথবা 20 থেকে কি হবে? ছোট হবে। তাহলে দেখো একটু এখানে গুণ করে দেখো, 10 গুণন 2, 10 দুগুণে কত? 20। 10 দ্বিগুণে 20। অবশিষ্ট থাকবে কত? 0। অবশিষ্ট কত থাকবে? 0 থাকবে। এখন শূন্যটা আমরা কিভাবে পেলাম? কারণ এইখানে আমাদের আছে কত? 20। এইখানে আমাদের এইটা আর এইটা গুণ করে, এই যে এইটা আর এইটা গুণ করে কত হয়েছে? 20। তাহলে যেহেতু আমরা ভাগ করতেছি, সেহেতু কি করতে হবে? মাইনাস করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে 20 থেকে 20 বিয়োগ করলে কত থাকে? 0। এই কারণেই আমরা এখানে কত বসাইছি? 0। আমরা আবার ভাগ করব। এই 10-রে আবার ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। যত সময় পর্যন্ত 0 না আসবে তত সময় পর্যন্ত আমরা এভাবে ভাগ করতেই থাকবো। 0 না আসা পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। খেয়াল রাখবা, যত সময় পর্যন্ত 0 না আসে, এইভাবে 0 না আসে, তত সময় পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। তাহলে 2 10-এর মধ্যে কয়বার যাবে? আবার 5 বার।
5 গুণ 2, 5 দ্বিগুণে কত? 10, 5 দ্বিগুণে 10। তাহলে এখানে আছে কত? 10, 10 থেকে যদি 10 মাইনাস করি কত থাকবে? 0। এইটা হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে কি? আমি এখানে একটু লিখে রাখি, ভাগশেষ। এটা হচ্ছে ভাগশেষ বা অবশিষ্টও বলতে পারো তোমরা, ভাগশেষ বা অবশিষ্ট বলতে পারো। আচ্ছা, এইখানে আবার আমরা ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। এখানে আছে কত? 5। 2 5-এর মধ্যে কয়বার যাবে? 2 5-এর মধ্যে যদি আমরা দেখি একটু, 2 যদি 2 বার নেই, 2 দ্বিগুণে কত হচ্ছে? 4। যদি 3 বার নেই, 3 দ্বিগুণে কত হচ্ছে? 6। বেশি হয়ে যাচ্ছে। আমি আগেই বলছি যে এইখানে মানে এমনভাবে নিতে হবে যাতে এইটার থেকে বেশি না হয়। তাহলে আমরা যদি 3 বার নিই বেশি হয়ে যাবে। তাহলে কয়বার নেব? 2 বার। কয়বার নেব? 2 বার। ভাগফলটা কত? 2। আর এইটা আর এইটা যদি এখন আমরা গুণ করি, 2 দ্বিগুণে কত হচ্ছে? 4। এখানে সংখ্যাটা আছে কত? 5। তাহলে 5 থেকে যদি 4 আমরা মাইনাস করি কত থাকে? 1। ভাগশেষ কত? 1। দেখো এখানে 2 আছে এখনো। আমি বলছি যে যত সময় পর্যন্ত শূন্য না আসবে তত সময় পর্যন্ত করতেই হবে। যত সময় পর্যন্ত শূন্য না আসবে তত সময় পর্যন্ত করতেই হবে। আবার 2 দিয়ে ভাগ করি। দেখো তো 2 2-এর মধ্যে কতবার যায়? 2 2-এর মধ্যে 1 বার যাবে। মানে এইটা আর এইটা যদি আমরা গুণ করি, 2 আর 1 যদি গুণ করি, 2 1-কে কত হচ্ছে? 2। 2 1-কে কত হচ্ছে? 2। তাহলে 2 1-কে যদি 2 হয়, এখানে কত আছে? 2। 2 মাইনাস 2 কত হবে? 0। অবশ্যই এখানে কত বসাবো আমরা? 0। এইবার দেখো এখনো কিন্তু 0 আসে নাই এখানে। 0 কি আসছে? এখনো 0 আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে? আরো একবার ভাগ করতে হবে। এখন দেখো 2 1-এর মধ্যে কয়বার যায়? 2 কি 1-এর মধ্যে যায়? হ্যাঁ? 1-এর মধ্যে যায় না। কতবার? 0 বার। মানে যায় না। 0 বার মানে কি? যায় না। তাহলে দেখো এখানে হচ্ছে 0, এখানে আছে 2। আমি আগেই বলছি যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে ওই সংখ্যার থেকে মাইনাস করতে হবে। তাহলে 0-এর সাথে যা গুণ করা যায়, আমরা জানি 0-এর সাথে যা গুণ করা যায় তার মান হয় কত? 0। 0-র সাথে যদি তোমরা সারা পৃথিবী ধরেও গুণ করে দাও তাহলেও তার মান কত আসবে? 0। যার কারণে দেখো এখন আমাদের এটা হচ্ছে কত? 0। যদি 1 থেকে 0 মাইনাস করি কত থাকবে? 1 বিয়োগ কত? 0 কত থাকবে? 1। 1 বিয়োগ 0 কত থাকবে? 1 থাকবে। তাহলে আমাদের অবশিষ্ট বা ভাগশেষটা কত? 1। তাহলে আমাদের ভাগশেষটা কত পাইছি আমরা? 1। আর যদি তোমরা ওইভাবেও মনে না রাখতে পারো তাহলে দেখবা যে এই যখন 0 চলে আসবে অনেকেই আমরা বুঝতে পারি না যে এইখানে ভাগশেষ 1 কিভাবে আসছে। এখানে ভাগশেষ 1 আসছে কিভাবে? তোমরা শুধু এভাবে মনে রাখবা সহজেই যে এইখানে যখনই 0 চলে আসবে তখন আমরা এর উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই বসাই দেব ভাগশেষে। 0 আসার সাথে সাথে এর উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমাদের ভাগশেষ হয়ে যাবে। তাহলে দেখো এখন একটু খেয়াল করে দেখো যে এখানে 0 চলে আসছে, উপরে আছে কত? 1। তাহলে আমাদের ভাগশেষ কত হবে? 1 হয়ে গেছে। যেহেতু 0 চলে আসছে সেহেতু আমাদের অঙ্কটা কমপ্লিট। এখন আমরা অ্যান্সারটা সাজাবো। দেখো অ্যান্সারটা কিভাবে সাজাবো আমরা? আমরা অ্যান্সারটা সাজাবো নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে। এইটারে বলা হয় হচ্ছে এমএসবি। এইটারে বলা হয় এমএসবি, এইটারে বলা হয় এলএসবি। এমএসবি থেকে আমরা এলএসবি এর দিকে যাব। এলএসবি থেকে এমএসবি থেকে আমরা যাব কোথায়? এলএসবি এর দিকে। অর্থাৎ এমএসবি এর পূর্ণ মিনিংটা আমি একটু লিখে দিচ্ছি। এম হচ্ছে মোস্ট, এমও এসটি মোস্ট, এস হচ্ছে সিগনিফিক্যান্ট, বিতে বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন উপরেরটা দেখি, এল হচ্ছে লেস্ট। লেস্ট মোস্ট অর্থ অধিক, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, বিট মানে অঙ্ক, লেস্ট মানে কম। তাহলে আমরা বুঝতে পারছি যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে কি? অধিক গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে ভাগের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ অঙ্কটা ধরা হয় নিচেরটাকে। ভাগের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ অঙ্ক ধরা হয় কোনটাকে? নিচেরটাকে।
আর কম গুরুত্বপূর্ণ ধরা হয় উপরেরটাকে, যার কারণে আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি সাজায়। আমরা এটা অ্যান্সারটা সাজাবো কিভাবে, নিচ থেকে উপরে ভাগের ক্ষেত্রে, আর যদি গুণ হইতো গুণের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে সাজাতাম, সেটা পরবর্তীতে দেখতে পারবা। তাহলে দেখো এটারে বলা হয় এমএসবি, এই যে এটারে বলা হয় এমএসবি আর এটারে বলা হয় এলএসবি। তাহলে আমরা অ্যান্সারটা সাজাবো কিভাবে, এমএসবি থেকে এলএসবি, ঠিক আছে। অতএব আমরা আগে ওই সংখ্যাটা লিখি, কোন সংখ্যা, যে দশমিক সংখ্যাটার আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করছি সেই দশমিক সংখ্যাটা আগে লিখবো আমরা। এরপরে দেখো তাহলে এমএসবি কত আছে 1, তারপরে কত আছে 0, তারপরে 1, তারপরে 0 0 ব্র্যাকেট শেষ, এরপরে বেস দেব 2। আচ্ছা এবার বলো তো বেস 2 কেন দিলাম, কারণ আমরা দশমিক সংখ্যাকে কোন সংখ্যায় রূপান্তর করছি, বাইনারি সংখ্যাতে। আর আমরা জানি বাইনারি সংখ্যার বেস কত 2, বাইনারি সংখ্যার বেস কত 2। তাহলে যেহেতু বাইনারি সংখ্যার বেস 2, সেহেতু আমরা কি করছি, এখানে বেস কত বসাইছি, 2 বসাইছি। বুঝতে পারছো নিশ্চয়। আরে এটাই আনসার আমাদের, এখানে একটু লিখে দেই। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। যদি আমি আরেকটু বলি, যদি পূর্ণ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, ভাগ করব। যদি পূর্ণ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা ভাগ করব, দশমিক সংখ্যাকে যখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব। ভাগ করব কিভাবে, বাইনারি সংখ্যার বেস দিয়ে। যদি ভগ্নাংশ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে কি করব, গুণ করব, কি দিয়ে, ওই বাইনারি সংখ্যার বেস দিয়ে, অর্থাৎ 2 দিয়ে। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। একইভাবে আমরা আরেকটা কাজ দিচ্ছি, যদি এইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই কাজটা তোমরা করে দেখাবা, এটা তোমাদের জন্য। 30 এটার আমরা বাইনারিতে কনভার্ট করব। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা এটা করে রাখো। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাস পেতে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।